সকালবেলা পাখির চেঁচামেচিতেই ঘুম ভেঙে যাবে সবার। আর ফজরটা এত সুন্দর সত্যি। সকালে যারা ঘুম থেকে ওঠে একমাত্র তারাই জানে ফজরটা কত শান্তি। এটা বরিশালের এলাকায় বলে সাঁকো, অন্য অন্য এলাকায় কি বলে এটাকে। এটা পার হয়ে যেতে হয়। এখানে মানে কি লাগাইছে, কি করো সকাল সকাল? মাটি দেও গাছে না ভুট্টা গাছে? চারপাশ দিয়ে ভুট্টা গাছ লাগাই দিয়েছে। বেগুন গাছ, তোমার টমেটো তো ধরছে, আল্লাহ যদি দিল। টমেটো গাছ তো এক একটা হয়েছে লম্ফা লম্ফা। বেগুন গাছ লাগাইছি, হ্যাঁ লাগবে। কোন বেগুন গাছ লম্বা বেশি? আরো যে লাগাইছে হাতে বেগুন হয়েছে, আর জল লাগাইছে ছয়ের আগে, হ্যাঁ চোদ্দ লাগবে। কই কেউ না, এমনি। এই সুপারি গাছগুলো লাগাইছো কবে মা? এই গাছগুলো লাগাইছো কবে? সুপারি গাছ আর ওগুলো লাগাই না কবে? গাছটা কাটি ঘরে লাগাইছি। এইগুলো ওই যে যেগুলো বড় হয়েছে যেগুলো, আর এই যে এই গাছটা একলা করতে হ্যাঁ। এই পুকুর পাড়ে এক সময় কত রোদ পড়তো, তুমি এনে সব কিছু শুকাইতে, পাতা তারপরে খড়ি। সুপারি হয়েছে ওই যে উইডায়, ওটা কয় বছর আগে লাগাইনি? ওইটা তো মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে, দুইটাই বড় হয়েছে লগের দুইটার। ওইটা মেহগনি গাছের নিচে এমনিও কিছু হইতে চায় না। এই জায়গায় ছোটবেলায় কত মাছ ধরছি। আরে বাগান, বোম্বাই মরিচ গাছগুলো বাইরে উঠছে বুঝছো, আমার একটু গোবরে সার আনিয়ে দিও। এর মধ্যে গোবরের সার দিলা? ও যাক, মাশাল্লাহ ভালো। বাইগুন গাছ এগুলো লম্ব হয়ে গেছে বুঝছো। বরবরি গাছ, এই জোরটার মধ্যে কত মাছ ধরছো মনে আছে মা? আমি খুচুন পারতাম, মায় মাছ টুকাইতো। যখনই মাছ মানে রান্দার মাছ টাছ থাকতো না, তখনই তো আমরা এই জোরে নামতাম, মনে আছে? খেওয়াইলেই মাছ পাইতাম। আরে দিন কই গেছে, আর এখন খালেও মাছ নাই। এই বাগান আইতে একসময় ডরাইছি, বাইঙ্গে কি হইয়া গেছে, জমি জমা সব নষ্ট হয়ে যাইতেছে। আমার শাশুর একটা কবরস্থান, অনেক। আমার চাচি যখন মারা যায়, লাড়কি মাথার উপরে পড়ে তারপরে মারা গেছিল। লাড়কির ঘর গায়ের উপর পড়ছিল।
আমার জান্নাতবাসী করে দোয়া করবেন সবাই। এই যে আমার এক চাচি, আসলে সকাল বেলাটা গ্রামে আসলে সত্যি অনেক সুন্দর আর এত ভালো লাগে দেখার মতো একটা সময়। ছোটবেলা একটা সময় ছিল এই জায়গাগুলো দিয়ে কত হাঁটাহাঁটি করছি, কত দৌড়াদৌড়ি করছি। আর আজকে এই জায়গাগুলো একদম নীরব, কোনো হাঁটার লোকও নাই, এরকম অবস্থা। এই যে দুইটা কবরস্থান দেখতে পাচ্ছেন আপনারা, দুইটা কবর। আমাদের এলাকায় মানে যার যেখানে জমি সে সেখানে মাটি দিয়ে রাখে। এটা হয়েছে আর একজন, আর এখানে আমার এক কাকা মাটি দিছে, আর এখানে মাটি দিছে আমার একটা বোন আসিল, চাচাতো বোন, ওর কবর, যার সাথে আমার ছোটবেলার অনেক স্মৃতি জড়াই আছে, অনেক স্মৃতি, অনেক অনেক স্মৃতি জড়ানো। ছোটবেলায় আমরা একসাথে খেলাধুলা করতাম, স্কুলে যাইতাম। সত্যি সময়গুলো হারাই গেছে সব কিছু। আমার যে চাচিকে দেখাইলাম ওনার মেয়ে, তা আমরা যখন একসাথে স্কুলে যাইতাম, পড়তাম, দুষ্টুমি করতাম, খেলাধুলা করতাম, সবসময় মানে একটা আনন্দ কাজ করতো আমাদের ভিতরে। আর এখন আর ওই আনন্দটা নাই, এলাকা একদম নীরব। এটা হলো পারিবারিক মসজিদ, মানে আমাদের বাড়ির, এটা কবরস্থান। মানে আমার এলাকায় আইলাম আপনারা দেখবেন খালি জায়গায় জায়গায় কবরস্থান। এই পুকুরটা একটা সময় অনেক, এই যে যত বড় দেখছেন তত বড়ই ছিল আর অনেক গভীর ছিল। ওই পুকুরটা এখন কেউ কাটে না, আর এখান থেকে একটু কাটছে মসজিদে, যখন এই ট্যাঙ্কিতে পানি টানি থাকে না তখন মানে এই পানিটা দিয়ে উজু করা হয়, মসজিদের লোকজন উজু করে। পানি পরিষ্কার আছে, আর আমাকে ওইদিকে হয়েছে জোয়ার ভাটার পানি যায় আর আয়। বরিশাল লেক, খাল আছে, নদী আছে, তো আপনারা সবাই জানেন। এই যে আমার একটা বোনের খবর, এটা আমার আরও বেশি কাছে ছিল, আমার বান্ধবী বলতে পারেন আপনারা। আল্লাহ মাফ করেন। গ্রামের আঁকা বাঁকা রাস্তা, অনেক স্মৃতি জড়ানো। এই যে বাড়ি, বাড়িটা দেখাই আমি আপনাদের, কারণ এই বাড়িটার ভিতর আগে এটা হলো মসজিদ। এই বাড়িটা একটা সময় ছিল যে আমরা মানে রাত্রে হইচই, এত হইচই হইতো ঘুমাইতে পারতাম না। এখানে অবশ্য বাড়ি ছিল, তারা নাই, তারা বাজারে গিয়ে বাড়ি করছে। আর এখানে ধান সিদ্ধ করছে চাচি আম্মাই, এই ধানগুলা ছাই, এগুলো ডোঙ্গা করে দেয়, ধান সিদ্ধ করে। এই বাড়িটার এই উঠানটা তখন আরো মানে বড় ছিল, এরা ঘর করছে আগাই, এরা ঘর করছে আগাই, এর লেগে উঠানটা আরো ছোট হয়ে গেছে। এনে একটা ঘর ছিল, আমার এই কাকা মারা গেছে, কাকিরা সবাই ডাকাই থাকে। কত স্মৃতি, আল্লাহ, সব স্মৃতি। সামনে হাঁটতে হাঁটতে এদিকেই আমাকে একটু একটু সামনে, এই যে রাস্তা দিয়ে এই জায়গায় আমাকে মসজিদ মাদ্রাসা ছিল। আমি ছোটোবেলায় এখানে কোরআন শরীফ পড়তাম। এটা হলো আমাদের পারিবারিক কবরস্থান, পারিবারিক কবরস্থান। এই যে আমার দাদার কবর,
তাল গাছের এই গোড়ায় হয়েছে আমার দাদার কবর, আর এই পাশেরটা আমার দাদির কবর। অপরিষ্কার, তার জন্য আসলে করা হয় নাই, পরিষ্কার করা হয় নাই দেখে জঙ্গল হয়ে গেছে সব। আর ওগুলো সব ফাঁকা। ওই পাশে আমার আর দাদা আছে, ওটা দাদার ভাই। তখন আসলে তো সবাই সবার মতো করে চলে যেতে হবে, কেউ থাকবে না এই দুনিয়াতে। গ্রামের আঁকা পাকা পথ, রাস্তাগুলোও নষ্ট হয়ে গেছে। যখন আমরা সেই ছোট ছোট তখন এই রাস্তায় চলছে, তো আজ কত বছর হয়ে গেছে। গ্রামে আসলে কিছু কিছু স্মৃতি, এই জায়গাগুলো সত্যি স্মরণীয় হয়ে থাকবে। আর খারাপ লাগে যে এই জায়গাগুলোতে একটা সময় কত আনাগোনা ছিল, কত ঘোরাফেরা করছি, কত সময় কাটাইছি, কত হাঁটাচলা করছি মা বাবার সাথে। আর আজ মা বাবা আসে, মা বাবার টানিয়ে হয়তো আমরা মেয়েরা দেশের বাড়িতে আসি, কিন্তু যখন থাকবে না তখন তো আরো বেশি খারাপ লাগবে, কষ্ট লাগবে এই জায়গাগুলো দেখে।